আসসালামু আলাইকুম। মক্কার মুদলাস গোত্রের সন্তান সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার হীন উদ্দেশ্যে ধাওয়াকারীদের একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধাওয়া করতে গিয়ে পড়ে যান মহা বিপদে। বিপদ থেকে মুক্তি লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে ফিরে যান স্বগোত্রের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লিখিত একটি অঙ্গীকারপত্র নিয়ে অষ্টম হিজরি সনে মক্কা বিজয় শেষে তায়েব যুদ্ধের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, তখন আবু জাহেল ও তার বাহিনী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বেরিয়ে পড়ল। শাওর পর্বত পর্যন্ত এসে পৌঁছেছিল তারা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পর্বতের একটি গুহার অভ্যন্তরে লুকিয়েছিলেন, ভেতর থেকে তারা দুর্বৃত্তদের পা দেখছিলেন। এদিকে মক্কায় ঘোষিত হলো, যে ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত ধরে দিতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। ওই ঘোষণা সুরাকা ইবনে মালিকের কানেও বাড়ি খেল। সুরাকা অতি গোপনীয়তা রক্ষা করে তীর তরবারি ও প্রয়োজনীয় আসবাবপত্র বেরিয়ে পড়লেন অশ্ব নিয়ে। 100 উট যেন তিনি একাই লাভ করতে পারেন সেজন্য গোপনীয়তা বজায় রেখে চললেন। দ্রুত গতিতে অশ্ব হাঁকিয়ে চললেন সুরাকা। কিছু দূর যাওয়ার পর তার ঘোড়াটি মারাত্মকভাবে হোঁচট খেয়ে পড়ল। উঠলেন, আবার ঘোড়া হাঁকালেন। একে একে 3 বার তার ঘোড়া হোঁচট খেয়ে পড়ল। দ্বিতীয়বার যেখানে ঘোড়াটি হোঁচট খেয়েছিল সেখান থেকে তিনি দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ভাবলেন এখনই সুযোগ, তাই তাক করলেন তীর ধনুক। কিন্তু সঙ্গে সঙ্গে তার হাত অসাড় হয়ে গেল। শুধু তাই নয়, শক্ত মাটির মধ্যে তার ঘোড়ার পা গেড়ে যেতে লাগলো এবং সামনের দিক থেকে ধোঁয়া এসে তাকে অন্ধকারে আচ্ছন্ন করে ফেলল। এরপর তিনি 100 উটের লোভে ঘোড়াটি হাঁকাতে চেষ্টা করলেন, কিন্তু কোনো অবস্থাতেই ঘোড়াটি তার পাগুলো মাটির ভিতর থেকে বের করতে পারল না। নিরুপায় হয়ে অত্যন্ত বিনয়ের স্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আপনারা আপনাদের প্রভুর দরবারে আমার ঘোড়ার জন্য দোয়া করুন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ঘোড়ার পা স্বাভাবিক হলো। আবারও 100 উটের নেশা তাকে মাতাল করে তুলল। অসৎ উদ্দেশ্যে ঘোড়া হাঁকালেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আগের চেয়েও আরো মারাত্মকভাবে ঘোড়ার পা মাটিতে গেড়ে গেল। এবার তিনি অনুতপ্ত হলেন, সাহায্য চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগের মতো এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমি এই বিপদ থেকে মুক্তি পেলে আমার যাবতীয় আসবাব আপনাদের দিয়ে আমি পেছনের দিকে ফিরে যাব এবং আপনাদের পিছনে ধাবমান ব্যক্তিদের অন্য দিকে ফিরিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও দোয়া করলেন, ঘোড়া মুক্ত হলো। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলল, আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলার কসম, আপনাদের কোনো ক্ষতি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আমাদের কাছে কি চাও? তিনি বলেন, বুঝতে পেরেছি, আমি অতি শিগগির আপনার দিন জয় লাভ করবে। আপনি আমাকে কথা দিন, আমি যখন আপনার সাম্রাজ্যে যাব তখন আপনি আমাকে সম্মান দেবেন, অপমান করবেন না, এবং এ কথাটি লিখেও দিন যাতে আমি যথাসময়ে তার দলিল স্বরূপ পেশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরজি মঞ্জুর করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তা লিখে দিতে বলেন। তিনি একখণ্ড হাড়ের উপর কথাগুলো লিখে দিলেন। সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে যাচ্ছেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুরাকা, এমন একদিন আসবে যেদিন তুমি
কিসরার রাজকীয় পোশাক পরিধান করবে, সে দিনটি কেমন হবে? সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময় ভরা কণ্ঠে প্রশ্ন করলেন, তার মানে কিসরা ইবনে হরমুজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হ্যাঁ, কিসরা ইবনে হরমুজ। সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন, সযত্নে সংরক্ষণ করে রাখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে লিখিত চিরকুটটি। এরই মধ্যে পার হলো দীর্ঘ ৮ বছর। অষ্টম হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে প্রবেশ করলেন মক্কা নগরীতে। এরপর তায়েফ অভিযান হলো। অভিযান শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিররানা নামক স্থানে অবস্থান করলেন। এমন সময় সেই ৮ বছর আগের চিরকুটটি নিয়ে হাজির হলেন সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে আনসার সাহাবীদের ভিড়। তিনি তাদের ভিড় অতিক্রম করে সোজা উপস্থিত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। চিরকুটটি উঁচু করে বলেন, হে আল্লাহর রাসূল, আমি হলাম সুরাকা। এই হলো আপনার অঙ্গীকার পত্র। দয়ার নবী ইরশাদ করলেন, কাছে এসো, আজ প্রতিশ্রুতি পূরণ করার দিন, আজ সদ্যবহারের দিন। সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার ইসলামের ঘোষণা দিলাম। সময়ের চাকা ঘুরে এলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকাল। তার খেলাফতের শেষ দিকে পারস্য বিজয় হলো। মুসলিম বাহিনী পারস্য সম্রাটকে শোচনীয়ভাবে পরাজয় করে তাদের দুর্গগুলো তছনছ করে দিল। সঙ্গে নিয়ে এলো রাজকীয় পোশাক আশাক সহ দামি দামি অনেক কিছু। খলিফার সামনে সব স্তূপীকৃত করে রাখা হলো। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা স্তূপীকৃত গনিমতের মাল থেকে কিসরার জামা, জুতা ও অন্যান্য পোশাক বের করে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরালেন। তরবারি ঝুলিয়ে দিলেন তার গলায়, কোমরে বাঁধলেন তার বেল্ট, মাথায় রাখলেন মুকুট এবং হাতে পরালেন বালা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার শাহী সরঞ্জাম সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিয়ে তার দিকে তাকিয়ে বলেন, বাহ, মুদলাজ গোত্রের এক বেদুইনের মাথায় শোভা পাচ্ছে শাহেনশাহ কিসরার মুকুট, হাতে বালা। এভাবে সুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো।